যেই আইপিএল এর লোগোতে বাংলাদেশি খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজার আইকন ব্যবহার করা হয়েছে, এবার কি তাহলে সেই আইকনটাও পরিবর্তন করা হবে? শুধুমাত্র বাংলাদেশি হওয়ায় এবারের আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। চড়া মূল্যে কলকাতা নাইট রাইডার্সে দল পেলেও শেষ মুহূর্তে গিয়ে বিসিসিআই শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে মুস্তাফিজকে খেলাতে নিষেধ করে দিয়েছে। অথচ যেই আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেই আইপিএল এর লোগোতেই যে বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে ব্যবহার করা হয়েছে। আইপিএল এর এই লোগোতে মাশরাফি বিন মুর্তজার ছবি ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে গেল কয়েক বছর আগে সে দেশের জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া নিজেই স্বীকার করেছিলেন এবং এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন। মাশরাফির এই শটটা বলতে গেলে এক হিসেবে আইকনিক লোগো হয়ে গিয়েছে। কিন্তু বর্তমান সময়ে যেভাবে বাংলাদেশিদের বয়কট করা হচ্ছে, সেই হিসাবে এবার কি তারা তাদের নিজেদের লোগোটাও পরিবর্তন করে ফেলবে, যেহেতু এখানে বাংলাদেশের খেলোয়াড় রয়েছে? মূলত এই লোগোটায় মাশরাফি যে শটটা খেলতে দেখা যাচ্ছে, সেটা 2007 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজা এই শটটি খেলেন, আর সেটা থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে তৈরি হয় আইপিএল এর লোগো। যদিও আইপিএল কর্তৃপক্ষ এই ব্যাপারে পুরোপুরিভাবে স্বীকার করেনি, তবে আকাশ চোপড়া নিজেই এই বিষয়ে খোলাসা করেন এবং মাশরাফির ব্যাপারটাই তিনি সবার সামনে উপস্থাপন করেন। বলে রাখা ভালো, আইপিএলে মুস্তাফিজকে খেলানো না হলেও খুব শীঘ্রই এই ভারতের মাটিতেই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যেখানে কিনা বাংলাদেশ অংশগ্রহণ করবে। তবে এখন কথা হচ্ছে, নিরাপত্তার স্বার্থে যদি মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানো না হয়, তাহলে টি-20 বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশ দলটাকে কি যথেষ্ট নিরাপত্তা দিতে পারবে ভারত? এমন প্রশ্ন থেকেই যায়। আর যদি পুরোপুরিভাবে নিরাপত্তা দিতেই পারে, তাহলে মুস্তাফিজকে খেলানোতে সমস্যা কোথায়? ওদিকে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যদি মুস্তাফিজকে বাদ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আইসিসি টুর্নামেন্টে পুরো বাংলাদেশ দলটাকে কি তারা বাদ দিতে পারবে? এমনটা অবশ্য হওয়ার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ দল যদি ভারতের মাটিতে খেলতে পারে, তাহলে মুস্তাফিজের খেলতে কি বাধা, সেটাই অবাক করার বিষয়।